মাথাকে কষ্ট দেওয়া। তারপর কবিরা গুনাহ কি? রাসূলকে নেতা না মানে অন্যকে নেতা মানা। তারপর কবিরা গুনাহ কি? এইটাকে জীবনের মুক্তির বিধান না মানে মানুষের তৈরি বিধানকে মানা। তারপর কবিরা গুনাহ কি? ভাই হয়ে বোনের ওয়ারিশ মারি দেওয়া, ওজনে কম দেওয়া, খাদ্য ভেজাল দেওয়া, কথা মিথ্যা সাক্ষী দেওয়া। এই যে আমি যে কটা করলাম, এইটি যদি খালি বাংলাদেশে আমার যদি নিঃশ্বাস সাক্ষী না দেয়, এদেশের অর্ধেক মামলা বন্ধ হয়ে যাবে। আদালতের অর্ধেক মামলা থাকবে না। মামলা যা হয় তার ৮০ ভাগ হয় কি? মিথ্যে। আল্লাহ বলছেন সূরা ফুরকানে, আল্লাযীনা ইয়াশহাদুনা যুরা, ইবাদুর রহমানের বান্দা হলো তারা যারা মিথ্যা সাক্ষী দেয় না। টুপি কোনো ইসলাম না, জুব্বা কোনো ইসলাম না। ইসলাম হলো মিথ্যা সাক্ষী না দেওয়া, কারো হক মেরে না খাওয়া। এই কবিরা গুনাহগুলো আমরা করে নেব। ৩ নম্বর বলে শেষ করছি, কোনো ছাত্র যদি এসএসসি পরীক্ষায় পাশ করতে চায় তাকে একটা প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে, ঠিক কিনা? হাই স্কুলে ভর্তি হওয়ার পরে ভোট কর্তৃপক্ষ তারা কিছু কি দেয়, বই দিবে, সিলেবাসের অন্তর্ভুক্ত 12টা হোক 14টা হোক, এই বইটি পাশ করে ওই বই থেকে পড়ে তাকে উত্তর কি দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে এটা গোটা মানুষের জন্য টেক্সট বুক। আল্লাহর আদালতে মানব জাতিকে পাশ করতে হলে এই বই পড়েই প্রশ্নের উত্তর কি দিতে হবে। অন্য বই পড়ে উত্তর দিলে আল্লাহ কর্তৃপক্ষ সেটা নিবে না। সুতরাং এই বিশাল জনসমাজকে আমি বলছি, যদি বাঁচতে চান আপনারা, যারা বাংলা পড়তে পারেন তাদেরকে বলবো যে বাংলা পড়তে পারেন না দেখে কি আমি মাপ পেয়ে দেবো দিনে, তাহলে বউ দিয়ে পড়াইতে হবে, পুত্রবধূ দিয়ে পড়াইতে হবে, ছেলের দিয়ে পড়াইতে হবে, মেয়ের দিয়ে পড়াইতে হবে, তাও চিঠি কি জি এটা পড়তে হবে। এই চিঠির ভাষা কি আমি সেটাই আপনাদের কাছে বলবো। ওই যে বলছিলাম কি কি পাপ করলে আল্লাহ দোজখে দিব, সেইগুলা কি যাই না কি করবেন, বাদ দিবেন, ব্যাস। একবারে কোনো চরমনার পীরের কাছে জঙ্গাবো না, ওই দল্লা বেরিয়ে যায়, ও তো লুটপাট করে খায়। বলে যারা মুসাফা করবেন হুজুরের সাথে তারা এই দিক দেখেন। শুনুন, এখন এই যে ছুটকাটা ছুড়ে নিচ্ছি, আমার যদি 1 সপ্তাহ বলতে দিতেন, আপনার ভবিষ্যতে তাফসীর মাহফিল 2 দিন ব্যাপী করবেন। এত সাজানো প্যান্ডেলের দরকার নাই। এটা আল্লাহ বলবো না তোমার প্যান্ডেল নান্দনিক দৃশ্যময় ছিল না কেন, আল্লাহ বলবেন তোমরা আমার চিঠি পড়ো নাই কেন, বুঝো নাই কেন, মানো নাই কেন, তার জবাব দাও। শুরু করছি। এখন দেখেন, অনুবাদের একবার বলছি, আবার অনুবাদ বলি। ইজাত সামা ফাতারা, এই সূরা হলো নাযিল হয়েছে মক্কায়। এই সূরার নাম হলো সূরা ইনফিতার। এই সূরার আলোচ্য বিষয় 2টা। কয়টা? কিয়ামত একটা, আর হলো আখিরাত। কিয়ামত বুঝেন তো? এই বিশ্ব ব্যবস্থাপনা ভেঙ্গে চুরমার করে দেওয়ার নামে কি কিয়ামত। আখিরাত বলতে এই দুনিয়ার জীবনে আমরা যা করছি তার হিসাবের জন্য আল্লাহর আদালত কায়েম হওয়াটাই কি আখিরাত। এই ব্যাপারে কোরআন কি বলছে আমি আপনাদেরকে, আমার এখানে শত শত আয়াত আছে, তার থেকে আমি কিছু আয়াত বলবো। যা শুনবেন মানবেন, যা শুনবেন তা কি মানবেন, নইলে এটা শুনে কোনো লাভ নেই। তো প্রথমে বলছে কিয়ামতের ব্যাপারে। এখানে আমি জ্যোতির্বিজ্ঞানী না, এই আয়াতগুলো জ্যোতির্বিজ্ঞানী যারা, অ্যাস্ট্রোলজার যারা, তাদের জন্য বলতে বললে সুবিধা বেশি হইতো। ইজাত সামা ফাতারা, কিয়ামত যখন হবে, এই যে আমরা বিশাল আকাশ দেখছি কোটি কোটি তারকায় ভরা, এটা ভেঙ্গে কি খানখান করে দেওয়া হবে। তারকাগুলো সেদিন ছিটকা পড়ে গোটা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। 2, আর কি হবে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সেদিন সাগরে কি আগুন ধরিতে হবে। আচ্ছা আপনারাই বলেন, আমরা আগুন নেবাই কি দিয়ে? পানি দিয়ে। আগুন সাগরে কি আছে? তেলে যে আল্লাহ করলো সাগরে আগুন ধরে দেওয়া হবে, এটা আল্লাহ ঠিক হয়েছে? ওটা তো আপনি ইমানের ভয়ই হয়েছে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান সাগরের তলদেশে আগ্নেয় লাভা প্রচন্ডভাবে জ্বলতেছে, এটা ইসলাম বিজ্ঞান। পৃথিবীটা যতটা বড়, এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য যত বড় ঝাঁকুনি দেওয়া দরকার, কত বড় ঝাঁকুনি যখন দেওয়া হবে, সাগরের তলদেশ ফেটে যাবে। ফেটে গেলে ওই উত্তপ্ত আগুনের মধ্যে যখন সাগরের পানি প্রবেশ করবে, আগুনের উত্তাপে সাগরের পানি
অক্সিজেন আর হাইড্রোজেন। পানি হয় কয়টা উপাদানে? অক্সিজেন হাইড্রোজেন দুইটা মিলে পানি হয়। একটা জলে একটা জলের কাজে কি সাহায্য করে। তৎক্ষণাৎ সাগরে কি আগুন ধরে যাবে। আজকের বিজ্ঞান। আবার এখানে একটা কথা বলে নিই, এই আসমান ভাঙবো কেন? তো সুন্দর আকাশ ভাঙবো এই জন্য, মানুষের কর্মের ফলাফল ভালো হোক আর মন্দ হোক সেটা হয় কোটি কোটি গুণ বেশি। যেমন ইউরোপের এক আদালত এক ব্যক্তিকে আজ থেকে 18 বছর আগে এক আদালত এক ব্যক্তির 400 বছর জেল দিল যখন বয়স তার 70। আচ্ছা, ওই বিচারক জানে না এই লোকটা 400 বছর বাঁচব না? জানে না? তারপরে 400 বছর জেল দিল কেন? সে দিছেই যে পরিমাণ অপরাধ সে করছে তাতে তার 400 বছরের শাস্তি হওয়া দরকার। কিন্তু সেও তো জানে এই পৃথিবীতে তাকে 400 বছর বাঁচিয়ে রাখা সম্ভব না, কিন্তু দিল কেন? এখন তাকে যদি আপনি 400 বছর শাস্তি দিতে চান তাহলে এমন একটা জগৎ দরকার যে জগতে তাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখা যায়। সেই জগতের নামই হল আখিরাত। আর মানুষের কর্মের ফল যে কত বেশি হয় তার একটা উপমা দেই। মনে করেন আমি রাগ করে আমার এই ভাইয়ের মাথায় রড দিয়ে বাড়ি দিলাম। এই বাড়ি দিতে আমার কয় মিনিট লাগছে? 1 মিনিট। আমার যদি ফাঁসি নাও হয় তাও কি হবে? যাবজ্জীবন জেল হবে। আমার কর্মটা কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট কর্ম করছি, তার ফল কত? জিনকের জেল 14 বছর, জীবন ব্যাপী 14 বছর। তাহলে এই দুনিয়ার আকাশ ভাঙবে কেন? এই দুনিয়ার বুকে মানুষের কর্মের ফলাফল দেওয়ার জন্য যে হাজার হাজার কোটি বছরের দরকার, তাতে এতদিন এই পৃথিবীর ব্যবস্থাপনায় কোনো মানুষকে বাঁচিয়ে রাখা কি সম্ভব না। দেখে এই দুনিয়ার বিশ্ব ব্যবস্থা ভাঙ্গে একটা নৈতিক জগৎ সৃষ্টি করা হবে যেখানে মানুষকে হাজার হাজার কোটি কোটি বছর মরণহীনভাবে বাঁচিয়ে রাখা যাবে। এটা ওটা কথা বলি, এটা এখন আবার পজিটিভের দিকে বলি। মনে করে 200 মাইল বেগে একটা ট্রেন আসতেছে, হাজার হাজার কোটিপতির একমাত্র ছেলে কোনো না কোনো ক্রমে ট্রেন লাইনে দাঁড়িয়ে রয়েছে, বাপ মা জানেই না। আমি জীবনের ঝুঁকি নিয়ে এই ছেলেটাকে লাভ দিয়ে ওই পারে গেলাম, ছেলেটা বাইসে গেল। আমার এই কাজটা লাভ দিয়ে ছেলেটা ওই পারে নিতে কয় মিনিট লাগছে? 5 থেকে 6 সেকেন্ড। বাইসে যাওয়ার কারণে ছেলের বাপ আমাকে 10 কোটি টাকা দিল। আমার পরিশ্রম কয় মিনিট? 5 সেকেন্ড। ফল পাইলাম কত? 10 কোটি টাকা। আমার মতো দেওয়ান কামাই করতে 10 বার জন্য গ্রহণ করল। তাহলে কর্ম যায় তার সাথে ফল কি বেশি? এই মানুষের দুনিয়ার জীবনের এই যে হাসিনা বুবু যে জুলুম করছে, এই জুলুমের ফলাফল দিতে গেলে তার হাজার হাজার কোটি বছর পৃথিবীতে বাঁচিয়ে রাখা দরকার। কিন্তু দুনিয়াতে তাকে 1000 বছর বাঁচিয়ে রাখা কি সম্ভব না। তাহলে তার শাস্তি তো দিতে হবে। এই শাস্তি দেওয়ার জন্যই পরকালের কি দরকার। দেখে আল্লাহ বলছেন এই বিশ্ব ব্যবস্থা একদিন কি ভেঙে দেওয়া হবে। তামসা করার জন্য ভাঙ্গা হবে না, মানুষের কর্মের ফলাফল দেওয়ার জন্যই ভাঙ্গা হবে। দেওয়ার পরে বলছে এটা গেল গা। পরের আয়াতে বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত। শুনুন কোরআনের ভাষা। সেদিন মানুষকে আল্লাহর আদালতে উঠিয়ে হাজির করা হবে। এর বক্তব্য কি? মানুষ জুলুম করো, এর হিসাবের জন্য তোমাকে একদিন আল্লাহর আদালতে কি দাঁড়াতেই হবে। মইরাই তুমি লুটপাট করে মইরাই শেষ হয়ে যাবা গা, কারো কাছে হিসাব দিবা না, এই জন্য লুটপাট করো। মুজিব কন্যা পলাই না খালেদা জিয়া এত জুলুম করার পরও বলছে আমি এই দেশ ছেড়ে আমি যাব না। পলায় না জামাত নেতারা, বিদেশ থেকে এসে ফাঁসির দড়ি গলায় নিছে, তাও বিদেশ থেকে দেশে আসছে। আর কাপুরুষের মহিলা বলে মুজিব কন্যা পলায় না, এখন কই গেছ? এখন তো গেছ স্বামীর বাড়িতে। আমি অতটা বলবো না, আপনার কালে শোনেন। আখেরাত হবে কি? হিসাব জানাবো কি? আপনার মানুষের হক মারবেন কি? এন থেকে যে কজন মানুষ আছেন কালকে থেকে আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে কারো হক মারবেন না, ওজনে কম দিবেন না।
আপনি বেশি বেশি কেন ওজনে কম দিবেন না, এই কথাটা কোরআনে 17 বার আসছে। যারা ওজনে কম বেশি করে এটা বাজার কবির বলছি, আপনারা 10 টাকার জিনিস 11 টাকা 12 টাকা বিক্রি করবেন যায়, কিন্তু কি করা যাবে না আর ভেজাল দেওয়া, এই দুইটা গুণ বাদ দিয়ে ব্যবসা করবেন, একবার ডাইরেক্ট জান্নাত। ওজনে কম দিবেন, দাড়ি যত বড়ই থাক। কি বলছেন? ওয়াইদাল কুবুর বুসিরাত, সেদিন মানুষকে সবাইকে উঠিয়ে আনা হবে। এনেও যে বিজ্ঞান ভিত্তিক যে কথা আছে সেটা আমার মতো লোকের বলা অসম্ভব না। মানুষের অণুপরমাণু 117 অণুপরমাণু আছে। মানুষ মরে গেলে তার অণুপরমাণু মাটির সাথে থাকে। একটা মানুষ 400 বছর আগে এনে কবর দিছে, এই মাটির ডিএনএ পরীক্ষা করবে লোকটা কি কারণে মারা গেছে তা প্রমাণ করা মানুষের দ্বারাই সম্ভব। কথা বলল না? ওই জন্য ছাত্র শিবির এক ছেলে 13 বছর আগে মারছে, যে সেদিনকে কবর থেকে উঠাইছে। একজন যে তার ভিতরে বন্দুকের গুলিও আছে তার বুকের মধ্যে, বাইরে যায় নাই। আল্লাহ এতটাই প্রযুক্তিময় করছে, এই দেহের অণুপরমাণু পৃথিবীর যে প্রান্তেই থাক, কিয়ামত দিন আল্লাহ বলবে আর আইসা দেহ নিয়ে মানুষ কি হাজির হবে। হাজির হবে কেন? দুনিয়ায় কি করছো কি করো নাই তার ফলাফলের হিসাব তোমাকে দিয়ে জাহান্নাম জান্নাত গ্রহণ করতেই হবে। এই আয়াতটা যদি হাসিনা বুঝতো তাহলে সেই জুলুম করতো না। ফলে প্রস্তাব করার সময়ও জাতি দেয় নাই তার জুলুম করার কারণে। জুলুম করা যাবে না, কোথাও জুলুম করবেন না। এই যে স্ত্রীর মহারণা দেন না, এটাও কি কবিরা গুনাহ। এই জন্য নারীদেরকে বলবো, আজকে তাফসীর শোনার পর স্বামী ঘরে ফেলে বলবেন, আমার মহারণাটা আজ পর্যন্ত দাও নাই, আমি তোমার কাছের মানুষ, আমার হক মাইরা তুমি তাফসীর শোনো, পাগলা হয়ে গেছো গা তুমি। কথা বলেন নাই কোরআনে? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান, কোরআন সূরা নিসার আয়াত। তোমরা তোমাদের স্ত্রী মহারণা কি অপরিহার্য দায়িত্ব মনে করে আদায় করে দাও। মা বাপরে কষ্ট দিলে জাহান্নামে যাবে, কোরআনে কত বলছে। এইটা যদি বলবার কারণে আমি 1 সপ্তাহ বলতে পারি, তবে না বলবো না। তাহলে তারপরে বলছেন আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। কি ভাষা কোরআনের! কবর থেকে উঠাই প্রতিটা মানুষ তার দুনিয়ার জীবনব্যাপী কাজের ভালোমন্দ আগে এবং পরে করা সব তথ্য সে কি জানতে পারবে। এটা খালি আমারটা আলেমদেরটা হবে, হাসিনাটা হবো না, দুনিয়ার মানুষ হবো না। দেখেন এই ব্যাপারে কোরআনের একটা আয়াত আমরা বলি, কি বলছে কোরআন আর এই জাতির মানুষ কি বলে কি জানবে। ওয়াত্তাকু ইয়াওমান, সূরা বাকারা 48। হে মানুষ, আবার সেই বিচারের দিনটাকে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন একজন মানুষ আর একজন মানুষকে এক বিন্দু পরিমাণ কোন উপকার করতে, এর একটাই এত পৃথিবীর মানুষের চরিত্র ভালো হওয়া সম্ভব। কিন্তু কিভাবে? একজন মানুষ অপর একজন মানুষকে যে কোন উপকার করতে পারবেন, এর বক্তব্য কি? যে তোমার কাজ তুমি করো, তোমার কাজের জন্য তুমি দায়ী, আমার কাজের জন্য কি আমি দায়ী। সেদিন কেউ কারো, আমাদের সমাজে এই কথাটা আলেমরা বলে অনেক সময়, অনেক আলেমেই, রাসূলের শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এই কথার সম্পূর্ণ কোরআন বিরোধী। এটা কোন আয়াত আছে? রাসূল তো এই যে সূরা পড়ছে, এই সূরা শেষে আছে ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, এই যে এত বলছি এটাও আছে। সেদিন কোনো মানুষ কোনো মানুষের কি যে কথাগুলো কোন উপকার করতে পারবে না। উপকার করতে হলে অনুমতি লাগবে কার? কিন্তু বলে কি রাসূল খালি তোমরা কাম করবা, খালি কবি আর নবী রাসূল, হ্যাঁ মিলাদ করবা, মিষ্টি খাবে, আর রাসূল তোমার শাফাত করে সাদের জান্নাতে দিব। ইমরাও কুকাম করবা, উমরাও রাসূল সুপারিশ করবো। কোন কথায় আছে? আমি কি কয়টা কুকাম করছি এটা কি রাসূল জানে? কেন জানে? রাসূল আমার জন্য সুপারিশ করবো কেন? রাসূল সুপারিশ করবো তখন যখন তিনি, আল্লাহ যদি তার অনুমতি আমার জন্য দেয়। তাতে যেভাবে কয় খালি আমি রাসূলের উম্মত, এ কথা বললেই রাসূল কি
রাসূলের কাম নাই, কোরআন দিয়ে ফেজাই নাই, তুমি কোরআন মানবা না, সুদ খাবা, ঘুষ খাবা, জুলুম করবা, আর রাসূল তোমার শাফাত করে কি সাদের জান্নাত দিয়ে দেবো। দেখেন তারপর বলছি শুনুন কোরআন, এই কোরআন 2-3 দিন ব্যাপী কোরআন শুনতে হবে। আর কোরআন জীবনকে, কোরআনকে ঘরে চর্চার কেন্দ্র বানাতে হবে। আবার বলছি সেই দিনটাকে ভয় করো যেদিন কোনো মানুষের কি কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না। সেদিন নেতা কর্মীর জন্য আসবো না, কর্মীও উনি তো বাদই দেন। স্বামী স্ত্রীর জন্য কাজ আসবে না, স্ত্রী স্বামীর জন্য কাজ আসবে না, মা সন্তানের কাজ আসবে না, সন্তান মায়ের কাজ আসবে না। কোরআনের আয়াত সূরা বাসা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। শুনছেন কোরআনের কথা? এই আয়াতগুলো যদি জাতির মানুষ বুঝতো তাহলে বাংলাদেশে 1 ঘন্টা পীরগিরি টিকত না। হ্যাঁ, খাজা বাবা পার করে নিয়ে যাবো। হ্যাঁ, এটা চাকরির কয় না যে আমার বাবা কিয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবো, আমার মুরিদেরা, আমার বাবার মুরিদ সে জাহাজ উঠবো, আমার বাবা স্টেট দিয়ে নদীর পার করে দেবো, বেচতে যাবো। তোমার বাবা তো জানে না তেলের দাম যে কত বাড়ছে। হ্যাঁ, তবে একটা কথা বলতেই হয়, এটা বলতেই হয়। আমার একটু পানি খাওয়াবেন, কোনো গরম পানি বলা থাকে, ঠান্ডা পানি বলছে। শুনুন, আমি যতক্ষণ পারি একটু কথা বলি কোরআন থেকে। প্রত্যেকেই তার কর্মের জন্য কি দায়ী, সুতরাং প্রত্যেকেই ভদ্র হন। মা যদি ভালো কাজ করে ভালো ফল কে পাবে? মায়, আমি ছেলে হিসেবে মায়ের ভালো কাজ করার ফলাফল ভোগ করবো না। আমি ভালো কাজ করলে মায়ের কোনো লাভ নাই, মাকেও ভালো কাজ করতে হবে। তার মানে কোরআন প্রতিটা নাগরিককে দায়িত্বশীল বানিয়া একটা সোনার সমাজ কায়েম করতে চায়। আচ্ছা বলি, এত শেষ করি নাই, দেখেন বলছে সেদিন তেলে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউকাযু মিনহা আদলুন, সেদিন বিনিময় গ্রহণ করে কাউকে ছেড়ে দেওয়া। বিনিময় বুঝেন তো, সমাজ বিরোধী কাজ করছে, সমাজে বিচার হওয়ার পরে আমাকে 50টা জুতার বাড়ির অর্ডার হয়েছে। আমি হাউসকে বললাম আমি 50,000 টাকা দিব, তাও 50টা জুতার বাড়ি খামো না। এই যে টাকা দিয়ে রেহাই পেলাম, এর নাম কি? বিনিময়। সেদিন কাউরে বিনিময় দিয়ে গ্রহণ করা হবে না। আমরা কি লাউ আন্না লিল্লাযীনা যালামু, শুনেন কি কয় কোরআন, যারা জুলুম করে তাদের জন্য যদি কি মা ফিল আরদি মিসলাহু ওয়া মাহু লাফতাদাউ বিহি, ওই জালেমদের জন্য যদি দুনিয়া আরেকটা দুনিয়ার মালিকও তারা হয়, কিয়ামতের দিন 2টা পৃথিবীকে যদি আল্লাহকে ঘুষ দেয়, তবুও তাদেরকে সেদিন ক্ষমা করা হবে না। আপনার পাপের জন্য আপনি দায়ী। কাজে প্রত্যেকেই এই কথা বলবো না হাসিনার কারণে আমি এতটা চুরি করছি, এই পাপ হাসিনা নিব না, নিব। কাজে প্রত্যেকে আপনার ভালো হবে, হবেন কিনা বলেন? কার হক মারবেন? হক মারবেন না। দেখেন আয়াতের 18 আয়াত বলছি, একই ধরনের আয়াত, খালি শব্দটা চেঞ্জ করছে আল্লাহ। এটা বলছে সূরা বাকারার 123, ওটা ছিল 48। এখানেও দেখেন ওয়াত্তাকু ইয়াওমান, এই যে আমরা যে সূরার তাফসীর, কোরআন দিয়ে কোরআনের তাফসীর, আমরা কি বলছি? আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারা, সেদিন প্রতিটা মানুষ তার জীবনের আগে এবং পরে, আগে পরে পর্যন্ত ডেট বাই ডেট। আজকে কয় তারিখ? 18 তারিখে যে ভালো বা মন্দ কুকাম যাই করছে, 18 তারিখ 18 তারিখ থাকবো, 19 তারিখেরটা 19 তারিখ থাকবো। আবার এটা এমনি হইতে পারে দুনিয়ায় বাইসা থাকতে যে কুকামটি করছে এটা হলো কাদ্দামাত, আগে। আপনি মরে যাওয়ার পর আপনি কুকামের ধারাবাহিকতা সমাজে যে চালু ছিল, যে মনে করেন আমি গ্রামে মাতবরি করে টাকা খেয়ে মাতবরি বিচার করতাম, আমার দেখা দেখি এরকম বদমাস আর 2টা মাতবর তৈরি হইল। আমি মরে যাওয়ার পর ওই 2টা মাতবর যত বিচারে টাকা খেয়ে খাইব, কবরে বসে বসে একটা সব আমি।
আপনার দেশে তো এটা নেই, আছে? শিয়ালের ডাকে এই দোষ হয়েছে। কি বলছেন? ওয়াত্তাকু ইয়াওমান, হে পৃথিবীর মানুষ, মুসলমান বলে নাই, হে পৃথিবীর মানুষ, আমার সেই আদালতটাকে ভয় করো। এটা দুনিয়ার শেখ হাসিনাটাই বললাম না। লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন একজন মানুষ অপর একজন মানুষকে এক বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, এখানে দেখেন এই কথাটা আগে আছে ওই আয়াতের। সেদিন কারো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহাস শাফাআতু, সুপারিশ সেদিন কারো কোনো কাজে এলাম। এই কথা কেমনে কোন? রাসূলের সাফাত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এইটা কোন সূরার মধ্যে আছে এই আয়াতটা? এত বড় জঘন্য কথা যে আপনি বললেন, এতে তো ফাজিলে মনে করবো আমি তো রাসূলের নামে সকাল বিকাল দরুদ পড়ি, আমি যতই কুকাম করি রাসূল আমার সাফাত করে কি নিয়ে যাব? আল্লাহ তো বলছেন যে কোনো মানুষ সেদিনকে কোনো কারো উপকার করতে পারবে না। দিয়েই বলছেন ওয়ালা হুম ইউনসারুন, সেদিন জালেমেরা কোনো দিক থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। আরো আয়াত বলি দেখেন, এটা হলো সূরার এই বাকারারই 281 নম্বর আয়াত। কি কয় কোরআন, কি বলে মানুষকে সাবধান হওয়ার জন্য। এই সমস্ত বক্তব্য পড়ে, এই চিঠিগুলো পড়ে যদি মানুষ নিজেকে দায়িত্বশীল করে, এই দেশ জান্নাত হয়ে যাবে, ঠিক কিনা? কি বলছেন? ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে সেদিন আল্লাহর কাছে নিয়ে হাজির করা হবে। তুরজাউনা, এটা প্যাসিভ ভয়েস, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। যেমন আপনি যদি বলি আপনি একটু বড় বাড়ি যান, আপনার স্বাধীনতা থাকতে পারে, আমি যাব না, তাই না? কিন্তু আপনি বড় বাড়ি আপনাকে নেওয়া হবে, এদিকে আপনার স্বাধীনতা আছে, নেওয়া হবে, বুঝেন নাই? এখানে আপনি যাওয়া না যাওয়ার কোনো ইচ্ছা কার্যকরী না, আপনাকে নেওয়া হবে কার্যকরী। তাই বলছে তোর যাও, এখানে আলেম আছেন, মজহুলি দেয়, তোমাদেরকে সেদিন আল্লাহর আদালতে কি ফিরিয়ে নেওয়া হবে। যাবা তা না, যাবা গেলে তো তুমি যাও, আমি যাব না, কিন্তু তোমারে কি নেওয়া হবে। নেওয়ার পরে কি বলছেন? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেদিন প্রতিটা মানুষকে দুনিয়ার জীবনব্যাপী যা কর্ম করছে তার পূর্ণ ফলাফল তাকে বুঝিয়ে দেওয়া হবে। কি কয় ভাষা কোরআন! কোরআন বলে কি? এই কোরআন নোট ছাড়াই বক্তারা যা খুশি তাই বলে। আপনারা আগামী দিনে এটা কেন করছেন? আমার এই ভাইয়ের সাথে আগে দেখা হয়েছিল, আনোয়ার ভাইয়ের সাথে। কেন এটা বলা হলো না? আপনি কোন বিষয়ে কথা বলবেন? আগামী দিনে যত তাফসীর করবেন, বক্তারে বলবেন, আপনি বলেন নয় আমরা বলি, আপনি কোন সূরা থেকে আলোচনা করবেন, কত নম্বর আয়াত পর্যন্ত, আমরা পোস্টারে ছাপিয়ে দিব। তুমি ইচ্ছা মতন নিজের গাল গপ্প করে 50,000 টাকা নিয়ে যাবা গা, এটা তো তোমার বাপের সম্পত্তি নেই। আপনারাই বলবেন অমুক সূরা, সূরা রহমানের প্রথম থেকে নিয়ে 50টা আয়াতের অনুবাদ করেন, বাইরে একটা কথা বলবেন, টাকা তো দূরের কথা, খাবারও দিন না আপনারই। আজিরা তামসা হয়েছে, তোমার বাড়া করে আনছি পল্লিগীতে গাওয়ার জন্য, তুমি রবীন্দ্রনাথ করে 50,000 টাকা নিয়ে যাওয়া যা, তোমার আনছি কোরআন শোনাবার জন্য, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, বিশেষ করে নারী জাতির প্রতি জুলুম করবেন না। এই পৃথিবীতে নারীর প্রতি জুলুম করে না কারা? কোন তো বাপে করে, স্বামীও করে, ভাইয়ে করে। ভাই মানে বোনের ওয়ারিশ দেয় না, স্বামী মহারণা দেয় না, বাপ মেয়ের হক মেরে দেয়। ওই যে আবার বলি, এখানে কোনো ব্যক্তি যদি মেয়ের হক মেরে ছেলের লেগে দিয়ে থাকেন, আপনি নিশ্চিত কোরআনের ভাষায় জাহান্নামে। তে বলবেন হয়তো লিখে দিয়ে ফেলাইছে, হল কি? একটা মাত্র পথ আছে আপনার, ছেলের পা ধরে সম্পত্তি ফেরত নিয়ে মেয়েকে বুঝিয়ে দিবেন, বাবা তুই আমার জাহান্নাম থেকে বাঁচা, কোরআন নাম চিঠি পড়ি নেই, বুঝি নেই, তোর লিখে দিছি, কোরআন তো আমার জাহান্নামে দিব, তুই আমার জাহান্নাম থেকে বাঁচা, জায়গাটা ফেরত দে। হ্যাঁ, ছেলেদের বলে যাব্বা দলিল খরচ বাড়ামকে নিগে আমি টাকাটা উপযুক্ত টাকাটাই বইনের দিয়ে দিই, তেলের রেহাই পাওয়া যেতে পারে। পাগলা হইছ আজ কমু মাইয়া আসিল্লাহ রাসূলুল্লাহ সূরা নিসার বন্টন করছে, কে কতটুকু পাবো। এইটা কোনো সাবজেক্ট না, মুজ খাটা করা কোনো সাবজেক্ট না, লাউ খাওয়া কোনো সাবজেক্ট না, মিষ্টি তো কোনো কোনো ক্ষেত্রে খাওয়াই হারাম। ডায়াবেটিস হলে
তুমি যে মিষ্টি খাও সন্ন্যত কও, ডায়াবেটিস দেখলে তাহলে যদি 1 কেজি মিষ্টি খাই কি হইব? গরম পানি নেই, ঠান্ডা পানি দেয়। কথা বুঝতেছেন কি আপনারা? চরিত্র ভালো করবেন আপনারা। কেন চরিত্র ভালো করবেন কন্ত? আল্লাহর আদালতে আমাদের সবাইকে কি দাঁড়াতে হবে, সেদিন কেউ কারো উপকার করবো না। দেখেন উপকার একটা আয়তা ওটা করে নিয়ে আসবে যা আছে কপালে। সূরা মারিজ। আমি বলছি শুনেন, পৃথিবীর মানুষের স্বভাব কি জানেন? নিজের কল্যাণ চায় না। এই পৃথিবীর আমার দৃষ্টিতে 98% মানুষ অন্যের কল্যাণ চায়, নিজের কল্যাণ চায় না। কোন দিনের ব্যাখ্যা কি? আমি যে বইনের ওয়ারিশ মাইরে ছেলে রে মেয়ে রে বউ রে খাওয়াইলাম, লাভ হইল কার? ছেলে বউ মেয়ে, তাই না? এই যে মাইরে যে খাইলাম গুতা খাবো কারা? আমি। তেলে লাভ করে দিলাম ওর, গুতা খাইলো কারা? এসে বুক আছে, এসে বুক আছে নাকি? আমি কেন বউরে মানুষের হক মাইরে খাওয়াইয়া গুতার বাগে আমি হুম? দেখেন কোরআন কি বলছে, কোরআন কি বলছিল দেখেন সূরা মারিজ কি কয় কোরআন। আর এই জাতির মানুষ করে এটার জন্য ইয়াওয়াদ্দুল মুজরিমু, যারা মানুষের হক মারে, কথা কয় না, মেয়ের হক মেরে ছেলের দেয়, বইনের ওয়াশ না দিয়া বউ বলানে খাওয়ায়। এই সমস্ত অপরাধীরা সেদিন বলবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি। শুনেন কথা, এই সমস্ত পিতারা সেদিন জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখে বলবে আল্লাহ আমার ছেলেরে দুজকে দাও, তার বিনিময়ে তুমি আমারে বাঁচাও। বুঝেন নাই তথ্য? বুঝেন নাই? যে সন্তানের জন্য দুনিয়ার বুকে সে চুরি করছে, ডাকাতি করছে, মানুষের হক মারছে জন্য কম দিছে, এমপি মন্ত্রী হয়ে জনগণের সম্পদ মাইরে খেয়ে 5 তলা বিল্ডিং করছে, সেই সন্তান রে দুজকে দিয়ে পিতা জাহান্নাম থেকে বাঁচতে চাবে। কার জন্য চুরি করে? শোনেন কোরআন কি বলে। তাহলে সেদিন মানুষ কি নিজের সন্তানকে দুজকে দিয়ে নিজেকে বাঁচিবার জন্য আল্লাহকে প্রস্তাব দেব, আল্লাহ আমার ছেলেরে দুজকে দাও, তাও কি আমারে বাঁচাও। কয়টা কইছে তাও? বলছে কি স্ত্রীকেও দিব, যে স্ত্রীর সাথে গলা বেড়ে 50 বছর শুয়ে থাকলেন, ওয়াকিহি ভাইকে দিবে, ওয়াফাসিলাতিহিল্লাতি তুবি আত্মীয় স্বজনকেও দিবে, বিনিময় যে আমার গোষ্ঠী সুদে শালা শালি যা আছে সব দুজকে দাও, আমারে বাঁচাও। ওমান ফিল আরদি জামিয়া, এই অপরাধে যদি গোটা পৃথিবীর মালিক হয়, গোটা পৃথিবী আল্লাহকে বিনিময় দিয়ে দুজক থেকে বাঁচতে চাবে, তাও সেদিন অপরাধীকে ক্ষমা করা হবে না। টুপি মাথায় না দিয়ে অপরাধ না, ওজনে কম দিও কি অপরাধ, মিথ্যা সাক্ষী দেওয়া অপরাধ, ঘরে স্ত্রী থাকতেও আউট সিরিয়াল মারা কি। জামার নেতাগুলো ফাঁস হয়েছে কি এর কারণে? মিথ্যা সাক্ষীর কারণে। কথা বলেন, আপনারা জীবনে মিথ্যা সাক্ষী দিবেন না, হাত ওড়েন, একটা গুণ অর্জন করেন। আমার আনোয়ার ভাই আসার সময় বলছে যে কিছু কিছু গুণের কথা বলবেন যাতে আমরা আগামী বছরে মানতে পারি। জীবনেও মিথ্যা সাক্ষী দিবেন না, বলেন সত্য সাক্ষী গোপন করবেন না। আমার এই গুণটা যেন আগামী বছর হয়। কোটি টাকা দিলেও মিথ্যা সাক্ষী দিবেন না। এইখানে চরিত্র, ইনার নাম চরিত্র না। মুস আপনি লম্বা রাখবার চাই রাখেন গা, আপনি যদি মনে করেন আমি মুসতে পানি সাইকে কম খান গা, আপনি যখন মুস আসুন ভালো কথা, আপনি মুস আসার কারণেই কিন্তু বিলেট কোম্পানি বাইজে আসছে। যদি সবাই জাফরি গুলবান্ত রাখতো তাহলে বিলেট কোম্পানি বন্ধ হয়ে যেত। এইটা কোনো সাবজেক্ট না, কিন্তু পিতা মাতার কষ্ট দেওয়া এটা একটা সাবজেক্ট। কষ্ট দিবেন, ফেল করবেন। বুঝে বলছি না? ছাত্রকে পাস করলে কি 14টা বই পড়ে তাকে পাস করতে হবে? আল্লাহর এরকম সাবজেক্ট আছে, তার মধ্যে অন্যতম সাবজেক্ট কি পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। এই আয়াত কত কোরআনে,
এক সপ্তাহ দরকার। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন এইভাবে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর আইন ছাড়া কারো আইন, এটা একটা সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট কি? পিতামাতার সাথে কি ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করবা না। বিশেষ করে যখন তার বৃদ্ধ হয়, কোরআনের ভাষা কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারাহুমা আও আহাদাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এগুলো হলো পাস করার সাবজেক্ট। কি বলছে? পিতামাতা বৃদ্ধ এসে বসে গেলে এমন কথা তোমরা বলবা না যার ফলে পিতামাতা বলে আহা ছেলে বলল কি। তারে ধমক দিও না, নেগেটিভ দুইটা। পরীক্ষা পাস করার বিষয় কি? পিতামাতার এমন আচরণ করবেন না যাতে পিতামাতা দুঃখ প্রকাশ করে। আউট হলে তার ধমক দেওয়া যাবে না। এখন আদেশ কি? পিতামাতার সাথে সম্মানজনক ভাষা ব্যবহার করো, তাই করতে হবে। এইটা কইরে পাস করার লাগবে। এইটা বড় কঠিন সাবজেক্ট। সংসার জীবনে পিতামাতা নিয়ে দীর্ঘ সময় বৃদ্ধ পিতামাতার সেবা করা চারটেখানি ইমানের প্রশ্ন না। টুপি মাথায় দেওয়া সহজ, 200 টাকা কিনা দিলেন মাথায় থাকলো। কিন্তু পিতামাতার সাথে ভদ্র আচরণ করা বড় ধৈর্য, আল্লাহর এই চিঠির বক্তব্য মনে রাখার বিষয়, ঠিক না? দেখেন বলছি আর আয়াত কয়দিন করে বলবেন? কন্যা 1 মাস বুঝে, 1 মাস বের করা লাগবে। দেখেন আওতায় বলি কি কয় কোরআন, ভাষা কি কোরআনের। হ্যাঁ, এটা হলো সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত। কাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও ভাইয়েরা, ও সম্মেলনের কর্তৃপক্ষ লোকেরা, রাসূলের মতো মহান বক্তাই কোরআন দিয়ে 23 বছর মানবতাকে দাওয়াত দিয়েছে, ওয়াজ করছে। 23 বছর। আমাদের মতো লোক লক্ষ লক্ষ বছর আলোচনা করলে কি শেষ হবো না? তুমি বিষয় নাই, সুরে নেই, যা খুশি তাই কয়ে যাও গা। একটা ভুল কথা বললে, এটা আপনি করলে এটাই তো তোমাকে নিতে নেব। কি বলছে? সেদিন কেমন হবে যেদিন আমি সমস্ত মানুষকে এমন একটা দিন একত্র করব যেদিন হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়াহুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত। কি ভাষা! সেদিন প্রতিটা মানুষকে তার কৃতকর্মের ফলাফল পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। এর বীরগিরি চলবো না। যে আল্লাহ এরা আমার মুরিদ, গরু ছাগল দিছে, এদের মাফ করে দাও। তোমারই 12টা বাজলো, তোমারই 12টা বাজে 13টা নম্বর করবো। কথা বল না। হ্যাঁ, তো কোরআন আছে। কমু কেন 1 সপ্তাহ করে তাফসীর মাহফিল করেন না? এত সুন্দর প্যালেন কর্ণবকে ছালা দিয়ে করবেন, এই জায়গা দিয়ে 4 দিন ব্যাপী করবে। তোমার জিজ্ঞেস করবো কোন বাজার? শহীদ বাজারের লোকেরা তোমাদের প্যান্ডেল সুন্দরে নান্দনিক ছিল না কেন? জবাব দাও। এটা জিজ্ঞেস করবো না। তোমরা কোরআন বুঝো নাই কেন, মানো নাই কেন, তাই করে জিজ্ঞেস করবো। দেখেন আল্লাহ বলছেন সেদিন প্রত্যেক মানুষ নিজের নিয়ে বলবো। আমাদের টাঙ্গাইল আছে কিনা জানি না, আছে না? কিয়ামত দিন প্রত্যেকেই বলবো কি ইয়া নাফসি ইয়া নাফসি। এটাই হলো কোরআন সম্মত কথা। ঝুরিয়ে বগ মারছে, ফকিরের কেরামতি বাড়ছে, এটা কোরআন সম্মত কথা। এই প্রবাদ কথাগুলো বড় কোরআনের সাথে মিল। এই যে বলছেন ইয়াউমা, সেই বিচারের দিনে, ইয়াতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, সেদিন প্রত্যেক মানুষ নিজেকে বাঁচিবার জন্য